আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা আজকে যে ক্লাসটা আছি সেটা হচ্ছে বেসিক ক্লাসের সেকেন্ড পার্টে। আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব এই টপিক হচ্ছে প্ল্যাটফর্ম, ট্রেডিং প্ল্যাটফর্ম ডাউনলোড ইউজ করা, এটাকে মডিফাই করা, এটা শিখবো আর কি। ট্রেডিং প্ল্যাটফর্ম কোনটা? আমরা সবসময় আপগ্রেড প্ল্যাটফর্মটা ব্যবহার করার চেষ্টা করব। আপগ্রেড প্ল্যাটফর্ম এখন MT5, আগে ছিল MT4, এখন MT5। তাহলে MT5 MetaTrader 5 ব্যবহার করা শিখবো। আমি আশা করি এই এটা আপনারা জানেন, বাট এইটা আপনাদের টিমের জন্য অথবা একেবারে বিগিনার, কেবল ট্রেড শিখতে যাচ্ছে, শিখবে প্ল্যাটফর্ম কিভাবে ইউজ করতে হয় এইটা জানে না, এরকম লোকজনের জন্য আজকের এই ক্লাসটা। তো এটা ভিডিও রেকর্ডিং থাকবে, আপনাদের যাদের প্রয়োজন, যাদেরকে দেওয়া প্রয়োজন এই রেকর্ডিংটা তাদেরকে কি দেয়া যাইতে পারে। তো আমরা স্টার্ট করি। আশা করছি আমার ডেস্কের স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে। তো মোটামুটি এটা হচ্ছে ওয়ান রয়্যাল ব্রোকারের একটা পোর্টাল। এইখানে আমরা ব্রোকারের পোর্টালে আগে যাব। ব্রোকারের পোর্টালে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এরকম ইন্টারফেসটা পাবো। তো এই ইন্টারফেস পেলে হাতের বাম পাশে যে এই 3 ডট আছে এখানে ক্লিক করলে এরকম কিছু কমেন্ট বক্স থাকবে। এখানে আমরা আসবো হচ্ছে ডাউনলোডে, কারণ আমরা MT5 বা MetaTrader 5 আগে ডাউনলোড করব। কোথা থেকে ডাউনলোড করব? সেটা হচ্ছে ব্রোকারের প্ল্যাটফর্ম থেকে আমরা এখান থেকে ডাউনলোড করব। তাহলে এখানে ডাউনলোডে আসলাম। ডাউনলোডে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবো। যেহেতু MetaTrader 4 এ অনেকে ট্রেড করে, এগুলো MetaTrader 4 এর, আমরা মূলত আপডেট ভার্সন MetaTrader 5 এর থেকে ট্রেড করব। তো এই যে যে এটা দেখা যাচ্ছে এখানে MetaTrader ডেস্কটপ টার্মিনাল, এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে MetaTrader 5টা ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু আগেই ডাউনলোড করা আছে, আমি একটু সেখানে চলে যাই। তো ডাউনলোড, এখানে ডাউনলোড ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো ডাউনলোড যখন হয়ে যাবে তখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্র্যাকটিসের জন্য একটা ওপেন ডেমো অ্যাকাউন্ট, এই যে যে 3টে ডায়লগ বক্স আছে এই ডায়লগ বক্স থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। এটা প্রথমে যদি ডেমো অ্যাকাউন্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা ডেমো অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করব, এবং লাইভ অ্যাকাউন্টের জন্য এখান থেকে। তো ওপেন ডেমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইসব যেসব ডায়লগ বক্স আছে এগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমার যেহেতু একটা সময় বাঁচানোর জন্য আগে থেকেই আমি করে রাখছি। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যাকাউন্ট করা অ্যাকাউন্ট আছে MT5 এর ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্ট এরকম করে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, যে পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এটা মেইলে আপনাকে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমরা এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে এখানে চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ করে নেওয়া যাওয়া সম্ভব। তো আমি চেঞ্জ করে রাখছি, এবং এই যে যে লগইন আইডি এইটা আমরা নিয়ে এরকম কপি করে যে MetaTrader 5 ডাউনলোড হয়েছে এইখানে চলে যাব। তো এই ডাউনলোড করা MetaTrader 5 এ যে আমাদেরকে লগইন দিতে হবে। তো ইন্টারফেসটা যখন এরকম হবে তখন এই যে উপরে যে ফাইল কথাটা লেখা আছে, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমার কাট চার্ট আছে এইখানে, এই যে একদম বাম পাশে উপরে ফাইল লেখা আছে এখানে ক্লিক করব। করলে এরকম একটা ইন্টারফেস পাবো। তো ইন্টারফেসের নিচের দিকে, নিচ থেকে একেবারে 4 নম্বর ঘরে এখানে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। তো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কপি করে এনে এখানে বসাবো, এবং পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ড চেঞ্জ করে নিছি অথবা যে পাসওয়ার্ড ব্রোকার থেকে দিছে সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে আমরা ওকে ক্লিক করলে
আমাদের অ্যাকাউন্ট ইন্টারফেসটা এরকম থাকবে। তো আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমরা এই চার্টটাকে ঠিক করব। এটা এরকম দেখে ট্রেড করাটা একটা বিদঘুটের মতো লাগে। তো আমরা এটা যেভাবে ঠিক করব, আমরা স্ক্রিনে রেখে হাতের ডান পাশে মাউসের ডান পাশে যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, তো এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। একদম নিচে যেটা আছে প্রপার্টিস, এটা F8 যদি আমরা প্রেস করি তাও আসবে, অথবা সরাসরি এরকম করে প্রপার্টিস থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কমন কিছু চেঞ্জ আনবো। কমন চেঞ্জ গুলো এগুলো ঠিক আছে, কালারে কিছু চেঞ্জ আনবো, শোতেও কিছু চেঞ্জ আনবো। এখানে যেটা প্রয়োজন, ট্রেড শো ট্রিক, তারপরে শো কুইক ট্রেডিং বটম, এগুলো আমরা রেখে দেবো। শো ট্রেড হিস্টোরি, এটা আমাদের প্রয়োজন নেই, এটা তুলে দেবো। শো ট্রেড লেভেলটা দরকার আছে, এগুলো রেখে আমরা শো গ্রিড, এই যে বক্স বক্স দেয়া আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, ট্রেডে কোনো হেল্পও করে না। তো আমরা এই গ্রিডটাও তুলে দেব। দেওয়ার পরে আমরা ক্যান্ডেলের কালার গুলো চেঞ্জ করব। যার যেরকম কালার পছন্দ হয়, নর্মালি একদম নর্মাল ক্যান্ডেল কালার হচ্ছে বুলিশ ক্যান্ডেল গ্রিন এবং বেয়ারিশ ক্যান্ডেল রেড। তাহলে আমরা সেটা করার চেষ্টা করব। কেউ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখতে চাইলে ব্ল্যাক রাখতে পারেন, হোয়াইট করতে চাইলে হোয়াইট করে নিতে পারবেন। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এখান থেকে কালার চেঞ্জ, আপনি যদি এটা হোয়াইট করে দেন তাহলে এইরকম হোয়াইট করলে এইরকম ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আর যদি ব্ল্যাকে রাখতে চান তাহলে ব্ল্যাক করে দিলাম, তাহলে আবার এরকম দেখা যাবে। তো এরপরে আমরা করব হচ্ছে গ্রিড, তো তুলে দিছি। আপ বার আপ, যেটা বুলিশ ক্যান্ডেলের বার যেটা আপের দিকে আছে, শ্যাডোটা যেটা থাকে, এটা কি কালার চাচ্ছেন। আমরা যেহেতু ক্যান্ডেল গ্রিন কালার করব, তাহলে শ্যাডোটাও গ্রিন কালার করে নেব। আর হচ্ছে বার ডাউন, যে ক্যান্ডেলের ডাউনের দিকে শ্যাডো থাকে, সেই ক্যান্ডেলগুলো, যে ক্যান্ডেলগুলো ডাউনের দিকে যায়, তার বারগুলো কি কালার চাচ্ছেন। তাহলে আমরা যেহেতু ডাউনের ক্যান্ডেলগুলো বা বেয়ারিশ ক্যান্ডেলগুলো রেড চাচ্ছি, তাহলে কালারটা আমরা রেড করে দেব। তাহলে বুল ক্যান্ডেলের বডিটা কি কালার চাচ্ছেন, বুল ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের বডিটা কি কালার চাচ্ছেন, আমরা নর্মালি এটা গ্রিন করে দেব। এবং বেয়ারিশ ক্যান্ডেল এখানে হোয়াইট আছে, এটাকে আমরা রেড করে দেব। তো মোটামুটি ইন্টারফেসটা এরকম, যেটা দেখা যাচ্ছে এরকম হবে। ওকে করে দিলে এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেস এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে মার্কেট ওয়াচটা দেখব, মার্কেট ওয়াচ কোথায়। তো মার্কেট ওয়াচ হচ্ছে এই যে লোগোটা এখানে, এইটা যদি আপনি যদি কন্ট্রোল এম চাপেন তাহলেও মার্কেট ওয়াচ আসবে। আর না হলে এই যে কাট চার্টটা যে লোগোটার উপরে রাখছি, এই লোগোটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমরা বাম পাশে মার্কেট ওয়াচ পাবো। তাহলে এইটার মোটামুটি একটা মার্কেট ওয়াচ। এইখান থেকে আপনি যে পেয়ার গুলো আপনি ট্রেড করতে চান, যে ধরনের পেয়ার আপনি রাখতে চান, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে রিমুভ করতে পারবেন। তাহলে অ্যাড করবেন, রিমুভ করবেন কিভাবে, ধরেন আমরা সবগুলোই রিমুভ করব। তাহলে আমরা এর উপরে রাইট বাটন ক্লিক করলে এই হাইড অল, এই যে হাইড অল, এটা ক্লিক করলে সব চলে যাবে। শুধু যে যে পেয়ারটা আমরা এখানে রানিং রাখছি এই পেয়ারটা থাকবে। তাহলে এই পেয়ারটা থাকার পর আমরা যে আরো পেয়ার অ্যাড করব, এটা ইউএসডি জেপিআই, আমরা মনে করেন মেজর পেয়ার আমরা জানছি আগে। তাহলে মেজর পেয়ার গুলো করব, যেমন ইউরো ইউএসডি। তাহলে আমরা এখানে লিখবো, কিভাবে লিখতেছি এখানে দেখেন, এই যে ক্লিক টু অ্যাড, ক্লিক এর পাশে যে প্লাস বাটন আছে, এখানে যদি ক্লিক করি এরকম আসবে, এখানে ইউরো ইউএসডি ইউএসডি আমরা যদি, তাহলে আমরা ইউরো ইউএসডি টা পেয়ে গেছে, তাহলে ইন্টার বাটন দিলে আমাদের অ্যাড হয়ে যাবে। এভাবে যদি জিবিপি
গ্রেট ব্রিটেন পাউন্ড, জিবিপি ইউএসডি লিখি, তাহলে জিবিপি ইউএসডি চলে আসবে। তো যে পেয়ার আমরা অ্যাড করতে চাই ঠিক সেভাবে এখানে ক্লিক করে, এখানে যদি আমরা গোল্ড অ্যাড করতে চাই, গোল্ডের সিম্বল এই জায়গায় লিখতে হবে, সিম্বলটা সিম্বল কি, গোল্ডের সিম্বল কি, এক্স এ ইউ ইউ এস ডি, এটা গোল্ড এবং ডলারের সিম্বল। এখানে লেখার পর আমরা যদি এন্টার করি তাহলে মোটামুটি অ্যাড হয়ে গেল। তো এভাবে আমরা এখানে মার্কেট ওয়াচে যে পেয়ার অ্যাড করতে চাই সেই পেয়ার গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আমাদের এখানে অন রয়েলে প্রচুর কারেন্সি, ক্রিপ্টো, মেটাল আছে। যে যে পেয়ারে ট্রেড করতে পছন্দ করি সেই পেয়ার গুলো অ্যাড করে নিয়ে আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। তাহলে ট্রেড করার জন্য আমরা যখন কারেন্সি অ্যাড করলাম, কারেন্সি অ্যাড করার পরে আমরা এখান থেকে তাহলে এখানে আমরা দেখবো যে এখানে এই পেয়ার গুলো হচ্ছে যে এগুলো সিম্বল, সিম্বলের পরে আক্স প্রাইস, বিট প্রাইস এবং ডেইলি চেঞ্জ। এইখানে আমরা থেকে এই তিনটা জিনিস দেখতে পারবো যে সিম্বলের পাশে যে এই প্রাইসটার বিট প্রাইস কত, আক্স প্রাইস কত এবং আজকে এই প্রাইসটা চেঞ্জ হয়েছে কত, পজিটিভ চেঞ্জ হয়েছে, প্লাস হয়েছে, বুলিশ হয়েছে নাকি বেয়ারিশ হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোল্ডের পেয়ারে চেঞ্জ হয়েছে 101.49%, এটা বুলিশ চেঞ্জ হয়েছে। সব যেগুলো বুলিশ চেঞ্জ হয়েছে সেগুলো বুলিশ, গ্রিন কালার থাকবে, ব্লু কালার থাকবে এবং বেয়ারিশ গুলো রেড কালার থাকবে। তো মোটামুটি সকাল থেকে মার্কেট আপ দেখা যাচ্ছে সবগুলো। তো এই চেঞ্জ গুলো মার্কেটে আক্স প্রাইস, বিট প্রাইস এবং সিম্বল গুলো এই মার্কেট ওয়াচ থেকে আমরা দেখে নিতে পারি। তো এখানে আনার পরে ঠিক আছে, তাহলে চার্ট যদি এরকম হয়, এই চার্টের আমরা ছোট বড় করার জন্য এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি। এরকম এইখানে যে ডায়লগ বক্স আছে এখান থেকে যদি আমি জুম আউট করি তাহলে এরকম ছোট হবে এবং এটা যদি প্লাসে করি তাহলে জুম আউট হবে। আর এখান থেকে আমরা চার্ট গুলো চেঞ্জ করতে পারবো। যেমন এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট, এখান থেকে আমরা বার চার্ট নিয়ে আসতে পারবো, এখান থেকে লাইন চার্টে নিতে পারবো এবং আমরা সাধারণত ক্যান্ডেল স্টিক চার্ট ব্যবহার করে থাকি। এছাড়া আমরা যদি টাইম ফ্রেমের পরিবর্তন করতে চাই, যে আপনারা জানেন যে টাইম ফ্রেম ট্রেডের ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট ফেলায়। তো টাইম ফ্রেমে যদি আমরা পরিবর্তন করতে চাই, তো এইখান থেকে আমরা টাইম ফ্রেম গুলো পরিবর্তন করতে পারবো। এখানে 1 মিনিট থেকে 1 মান্থের টাইম গুলো সেট করা আছে। আপনি চাইলে এখান থেকে এটা কি করতে পারবেন, এডিট করে নিতে পারবেন। ধরেন আপনি 2 আওয়ারের একটা টাইম ফ্রেম দেখতে চান, এখানে তো 2 ঘন্টা কোনো টাইম ফ্রেম নাই, তাহলে কি করবেন, এই এই যে বক্সটা আছে 1 মিনিট থেকে 1 মাস, এই বক্সের মাঝে রেখে আপনি যদি রাইট বাটন চাপেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স পাবেন, নিচে যেটা কাস্টমাইজ আছে, যেটা কাস্টমাইজ লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এইখান থেকে যতগুলো টাইম ফ্রেম ইউজ করা যাবে আমাদের এই ব্রোকারে ততগুলো টাইম ফ্রেমের এখানে সিম্বল দেয়া আছে। যেমন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 20 মিনিট। ধরেন এই যে 2 ঘন্টার একটা টাইম ফ্রেম আমরা নেব, তাহলে এই 2 ঘন্টার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইনসার্ট, এই যে ইনসার্টে দিলে পরা ওকে ক্লোজ। তাহলে এখন দেখেন আমাদের এইখানে এই যে 2 আওয়ার, 1 ঘন্টা পরে ওকে। তো এখানে দেখেন আমরা কাস্টমাইজ করে নিয়ে যাওয়ার পর করার পরে এখানে যে 2 আওয়ার টাইম ফ্রেমটা চলে আসছে। তো এখানে 2 আওয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল এখন 2 ঘন্টার ক্যান্ডেল হিসেবে এখানে দেখাবে। 1 আওয়ারে ক্লিক করলে 1 আওয়ারে দেখাবে, 15 মিনিটে ক্লিক করলে 15 মিনিটে দেখাবে। প্রত্যেকটা টাইম ফ্রেম যে টাইম ফ্রেমে আপনি দেখতে চান সেই টাইম ফ্রেম হিসেবে এখানে দেখানো যাবে। তো এই টাইম ফ্রেমটা কিভাবে আপনি এডিট করবেন, কোত্থেকে আনবেন এটা বুঝতে পারছেন। এরপরে আরো কিছু ব্যবহার আছে, যেমন এখান থেকে আপনি যে অ্যারোকে যদি ক্রসে নিয়ে যান, এই ক্রসে নিয়ে আসলেন, এটা আমরা স্কেল হিসেবে
এখানে ব্যবহার করতে পারি। কিভাবে? ধরেন আমরা যে মার্কেটে এখান থেকে এখানে আপ হইছে। তাহলে এটা কতটুকু আপ হইছে? এটা যদি আপনি মাপতে চান তাহলে স্কেলে এখানে ধরে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসবেন। তাহলে এখানে আপনি স্কেলের মাথায় দেখতে পারবেন কত পিপ এটার মুভমেন্ট হইছে। তাহলে এটা আমরা কোত্থেকে নিলাম? আমরা নিচ্ছি যে এই যে ডায়ালগ বক্সটা আছে এই ডায়ালগ বক্সের পাশে যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নর পাশে যে স্কেলটা আছে এইটার থেকে আমরা ব্যবহার করছি। এই স্কেল ছাড়াও এখান থেকে হরিজন্টাল লাইন, তারপরে ড্র লাইন, ট্রেড লাইন এবং ফিবোনাচি বিভিন্ন কিছু এখান থেকে আমরা ব্যবহার করতে এবং যদি আরো কিছু প্রয়োজন থাকে এখান থেকে আমরা কাস্টমাইজ এ যেয়ে এখান থেকে দেখতে পারি যে কি দরকার, আমার যা দরকার সেই জিনিসটা এখানে আছে কিনা, থাকলে সেম ভাবে আমরা কি ইনস্টল করতে পারি। তো এছাড়া আমরা কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। যেমন এইটা দরকার হচ্ছে আপনার আ আপনি মনে করলেন যে একটা মুভিং এভারেজ ব্যবহার করবেন। তাহলে মুভিং এভারেজটা কি এটা জানবেন এবং মুভিং এভারেজটা কিভাবে ব্যবহার করতে হয় এটাও জানবেন। তো মুভিং এভারেজটা কোত্থেকে নেবেন? ইন্ডিকেটরটা কোথা থেকে নেবেন? এই যে ইন্ডিকেটর এখানে লেখা আছে ডায়ালগ বক্সটা আছে এই যে উপরে, এই উপরে এখানে দেখবেন এই চিহ্নটা ইন্ডিকেটরের। তো এখানে ক্লিক করলে এখানে আপনার কি ধরনের ইন্ডিকেটর আপনি ব্যবহার করবেন এটা লেখা আছে। যেমন ট্রেন্ড, অসিলেটর, ভলিউম। তো আমরা মুভিং এভারেজ ট্রেন্ডের। তাহলে ট্রেন্ডে রাখলাম। ট্রেন্ডে রাখলে এরকম ডায়ালগ বক্স পাবো। এবং এই ডায়ালগ বক্স থেকে আমরা মুভিং এভারেজটা নেব। এই যে ফার্স্টেই মুভিং এভারেজ আছে। এটা আমরা সিলেক্ট করলাম এবং কত মুভিং এভারেজ ব্যবহার করব সেটাও আমরা সিলেক্ট করতে পারবো। পিরিয়ড কত দেব? ধরেন আমরা পিরিয়ড দিচ্ছি 51 এবং কি ধরনের মুভিং এ কখন ব্যবহার হবে, মুভিং এভারেজ এর কালার কি হবে এবং মুভিং এভারেজটা মোটা হবে লাইন হবে না ডট হবে এটা ঠিক করে এখান থেকে আমরা ওকে করে দিলাম এবং দেখা যাচ্ছে মুভিং এভারেজটা আমরা দেখতে পারতেছি। এছাড়া আমরা এখান থেকে ব্যবহার করতে পারি ট্রেন্ডের বুলিঞ্জার ব্র্যান্ড। এটাও বিগিনারদের জন্য অনেক একটা হেল্পফুল ইন্ডিকেটর। এটা কিভাবে ব্যবহার করতে পারি? পিরিয়ডটা আমরা ঠিক করে নেব। পিরিয়ড 20 ডিফল্ট সেট ডিফল্ট করা থাকে 20 এবং হচ্ছে 2। এইখানেও সেম ভাবে কালার চেঞ্জ করতে পারেন এবং ডট এবং লাইনগুলো মোটা চিকন করতে পারেন। ওকে করে দিলে এটা মুভিং এভারেজ সেট হয়ে গেল। তাহলে মুভিং এভারেজ যে ইন্ডিকেটরটাই আপনি ব্যবহার করতে চান না কেন সেই ইন্ডিকেটরটা এখান থেকে আপনি নিতে পারবেন। তো এইসব সেট করার পরে আপনার কাছে মনে হচ্ছে যে ওকে ঠিক আছে চার্ট তো আমার জন্য রেডি আছে। এখন আমি ট্রেডে ইন করব। চার্ট ট্রেডে ইন করার আগে আপনি মনে করতেছেন যে ওকে ঠিক আছে এটা চার্ট তো ওকে আছে। আমি আরো একটা চার্ট নেব। কিসের চার্ট নেব? এটা নেব হচ্ছে গোল্ডের চার্ট। তাহলে গোল্ডের চার্ট আমি আরেকটা উইন্ডোতে নিতে গেলে কি করব? আমি এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর কোথায় ক্লিক করলাম? এই যে গোল্ডের সিম্বলের উপরে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করলাম। করার পরে আমি এখানে চার্ট উইন্ডো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইটা এরকম একটা গোল্ডের চার্ট চলে আসলো। তাহলে এটা সরিয়ে দিলাম। এখন আমরা তো অনেক সময় নিয়ে এই চার্টটাকে ঠিক করলাম। আবার নতুন করে এই চার্টটাকে ঠিক করব। তাহলে এটা তো আবার অনেক সময়ের ব্যাপার। তাহলে আমরা এটা কি করতে পারি? এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এখানে সেভ টেম্পল নামের একটা অপশন আছে। তো এই মুহূর্তে এখানে নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব? আমরা ওই যে এডিট করব, কাস্টমাইজ করব। কিছুক্ষণ আগে যেভাবে কাস্টমাইজ করছি যে এই সব বক্সের কাছাকাছি আমরা কার্সারটা রাখবো, রেখে রাইট বাটন ক্লিক করব। করে এরকম কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পরে আমরা এই যে বাম পাশের বক্সে দেখব যে এখানে টেম্পল নামের যে বক্সটা আছে এটা নেওয়ার চেষ্টা করব।
ওকে, একটু সময় বেশি লেগে গেল। তো এই যে এইখানে সেভ টেম্পল নামের একটা অপশন আছে। এইখানে আমরা ক্লিক করলে এখানে অলরেডি কিছু টেম্পল সেভ করা আছে। তো আমরা কি করব, আমরা যেটা সেট করছি এইটাকে সেভ করব। তাহলে এই যে সেভ টেম্পল নামের যে অপশনটা আছে, আমি আবার দেখাই যে এই যে আইকনটা আছে, এই আইকনের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ডায়লগ বক্স পাবেন এবং উপরে একদম উপরে সেভ টেম্পল নামে একটা কি অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি যা সেট করে রাখছেন, এই যে যা আপনার স্ক্রিনে সেট করা আছে, এই সেট করা অবস্থায় এইটা সেভ হবে। তাহলে আপনি ধরেন এক্স ওয়াই যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করবেন। তো আমি একটা নাম দিয়ে সেভ করলাম, এক্সকেএস, সেভ করে নিলাম। তো এখন আমরা কি করছি যে একটা গোল্ডের চার্ট নিছে, আগে একটা গোল্ডের চার্ট নিছে, এই চার্টটাকে আমরা কি প্রিভিয়াস চার্টের মতো সেম রাখবো, নতুন করে এখানে সময় দেওয়ার আমাদের সময় কম। তাহলে আমরা এইখানে যাব, এই যে টেম্পলে যাব, টেম্পলে ক্লিক করলে এই যে সেভ করে রাখছি আমরা, এই যে কিছুক্ষণ আগে এটা সেভ করছি এক্সকেএস, এই এক্সকেএস এ যদি ক্লিক করি আমাদের এই যে গোল্ডের চার্টটা ডিরেক্ট আগের মতো হয়ে গেল। তাহলে এই চার্টটা যেরকম ছিল এই চার্টটাও সেরকম হয়ে গেল। তো মোটামুটি এইরকম যখন আমাদের চার্ট রেডি, আমরা এখন ট্রেড করতে চাই। ট্রেড করার জন্য আমাদের যেটা দরকার, ট্রেড ওপেন করতে হবে। তাহলে আমরা ট্রেড ওপেনটা কোথা থেকে করতে পারি, যে এই যে নিউ অর্ডার লেখা, নিউ অর্ডার, এই যে নিউ অর্ডার লেখা, এইখান থেকে আমরা ট্রেডটা ওপেন করতে পারি। নিউ অর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সটা আসার পর ট্রেড টাইপ, আমরা ইনস্ট্যান্ট ট্রেডটা করব, যে প্রাইসে আছে সেই প্রাইস থেকে ট্রেডটা করব। ভলিউম কত ইউজ করব, এইখানে 0.01 আছে, আপনি যে ভলিউম ব্যবহার করবেন সেই ভলিউমটা লিখবেন এবং আপনি এখান থেকে সেল করবেন অথবা বাই করবেন, যেটা একটা করতেছেন সেটা করতে পারবেন। সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে, আর যদি বাই ক্লিক করেন তাহলে বাই হয়ে যাবে। তো আমরা একটা সেল ক্লিক করলাম। তো ট্রেডটা এখান থেকে এইভাবে এই নিউ অর্ডার থেকে একটা ট্রেড আমরা ওপেন করতে পারি। এছাড়া আমরা যদি কুইক অর্ডার করতে চাই, কুইক অর্ডার, তাহলে এরকম পাশে এই যে ডায়লগ বক্সটা আছে, পাশে যে এই যে ডায়লগ বক্সটা আছে, এখানে অ্যারো চিহ্নটা যেখানে আছে এখান থেকে যদি আমরা ক্লিক করি এরকম আক্স প্রাইস বিট প্রাইস দেখা যাবে, এখান থেকে কুইক অর্ডার করা যাবে। এই সেলে ক্লিক করলে পরে সেল হবে, বাই ক্লিক করলে বাই হবে। তাহলে এখান থেকে তো আহ, একটা ডায়লগ বক্স মেনটেন করে আপনাকে ট্রেড করতে হচ্ছে, আর এইখান থেকে আপনি ইনস্ট্যান্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় ট্রেড করতে পারবেন। এই যে পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে ভলিউম কমবে, আর আপ অ্যারোতে ক্লিক করলে ভলিউম বাড়বে। তো আমি ইনস্ট্যান্ট এখান থেকে যদি সেল করতে চাই এভাবে আমি সেল করব। এখান থেকে প্রথমবার আপনার অনুমতি চাবে, ওকে করে দিলে পরে আপনি এবার ট্রেড নিতে পারবেন। সেল ক্লিক করলে অটোমেটিক সেল হয়ে যাবে। তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা সেল ইন করব, সে ট্রেডে ইন করব। এরপরে এই ট্রেডটা যে হচ্ছে এখান থেকে আপনি ক্লোজ করতে হবে, এই ট্রেডটা আপনি লাভ হোক লস হোক ক্লোজ করবেন। কিভাবে করবেন, তাহলে আপনার কিবোর্ড থেকে যেতে হবে হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি ক্লিক করলে এই টার্মিনাল আসবে, এই যে টার্মিনাল আসবে, আমরা কিছুক্ষণ আগে যে ট্রেড দুইটা ওপেন করছি সেই ট্রেড দুইটা এইখানে দেখেন যে দেখাচ্ছে, একটা ট্রেড প্রফিটে রান করতেছে আর একটা ট্রেড লসে রান করতেছে। তা আপনি ট্রেড গুলো ক্লোজ করবেন। তো কিভাবে ক্লোজ করবেন, এই ট্রেডের থেকে এইখানে একদম শেষের দিকে যেখানে প্রফিট বা লস দেখাচ্ছে তার পাশে ক্লোজ চিহ্ন আছে, আমরা যদি এখানে ক্লিক করি ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এই যে এটা যদি আমি ক্লিক করি এই ক্লোজে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি ট্রেডটা করতে পারবেন এবং আপনি আবার এই ক্রস চিহ্ন, পাশের এই ক্রস চিহ্ন করে দিলে আবার আপনার চার্টটা কি ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আপনি মনে করছেন যে আপনি যে ট্রেডটা করলেন এটা ঠিক আছে, লাভ হয়েছে লস হয়েছে এটা একটা হিস্ট্রি আমি দেখতে চাই। তাহলে এই যে ট্রেড, এখানে ট্রেড করলে ট্রেড দেখবেন, এখন ট্রেড নেই, এখন কোনো ট্রেড নেই, এই জন্য ট্রেড দেখতে পাচ্ছেন না। আমি যদি আবার ট্রেডে ইন করি তাহলে পর দেখেন ট্রেড দেওয়ার সাথে সাথে এখানে ট্রেড দেখাচ্ছে।
এখানে লাভ লস দেখাচ্ছে, ট্রেড ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম, তাহলে আবার ট্রেড নাই। তাহলে হিস্ট্রিটা কই দেখবো আমি? এই যে পাশেই, ট্রেডের পাশেই একটা ডায়লগ বক্স আছে হিস্ট্রি। এই হিস্ট্রিতে ক্লিক করলে এই যে এখন যে ট্রেড গুলো আমি করলাম, এই ট্রেড গুলোর হিস্ট্রি এখানে দেখাবে। এখানে ট্রেডটা কত পার্সেন্ট প্রফিটে কাটছি, ট্রেডটা কত পার্সেন্ট লসে কাটছি, এগুলো আপনাকে দেখাচ্ছে। ওভারঅল আজকে সারাদিনে কতটুকু লস করছেন, কতটুকু লাভ করছেন, সেটা দেখাচ্ছে। আপনি যদি চান যে এটা কাস্টমাইজ করবেন, তাহলে অল হিস্টোরি, এখানে অল হিস্টোরি দিতে পারেন। আপনি 3 মাসের হিস্ট্রি একবারে দেখতে পারেন, গত মাসের হিস্ট্রি দেখতে পারেন, এবং আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন পিরিয়ড। এই যে হচ্ছে ডেট দিয়ে আপনি এখান থেকে যে ডেট থেকে যে ডেটের হিস্ট্রি চাচ্ছেন সেটা করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে টুডে, আজকের, লাস্ট 3 ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো করতে পারেন। আমরা লাস্ট 3 ডে হিস্ট্রি দেখবো, তাহলে ওকে করলাম। ওকে করলে লাস্ট 3 ডে হিস্ট্রি এখানে দেখাচ্ছে। তো এইভাবে মূলত আপনি আপনার মেটাট্রেড 5টা প্রাথমিকভাবে আপনি মেনটেন করতে পারেন, এবং আপনার ট্রেডে কি এটা হয়তো এই আলোচনাটা হেল্পফুল হবে। তো একই বিষয়টা আমরা যদি মোবাইল ফোনে দেখতে চাই, যে মোবাইল ফোনে কিভাবে করা যায়, খুব সিম্পলি আমি শর্ট টাইমের মধ্যে একটু মোবাইল ফোনে দেখানোর চেষ্টা করব। আশা করছি যে আপনারা আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। মোবাইলের স্ক্রিনের বাম পাশে একটা MT5 অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড কিভাবে করতে হয় অ্যাপস গুলো এটা জানেন, যে প্লে প্লে স্টোর থেকে আপনি এই ডাউনলোড গুলো করবেন। তো আমি আর এখানে গেলাম না, আমি ডাউনলোডে করা আছে এবং অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি এখানে গেলাম। তো অ্যাকাউন্টটা আমরা যেভাবে সেট করব, এই যে যে উপরে যে প্লাস বাটন ছিল এখান থেকে আমরা সেট করব। আমরা যেহেতু অন রয়েলের স্পন্সরে এই ট্রেড গুলো, এই ক্লাসগুলো চলতেছে, তো আমরা অন রয়েল খুঁজবো। অন রয়েল ব্রোকারটা আমরা সার্চ করব। এই যে উপরে ফাইন্ড ব্রোকার লেখা, যদি এখানে আছে, আমি তারপরেও এখানে ONER ওয়েল লিখলে পরে অন রয়েল লেখাটা চলে আসবে। যেহেতু এখানে পূর্বের থেকেই আছে, সেক্ষেত্রে আমি এইটাকে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ইন্টারফেসটা পাবেন। সেখানে এখানে লগইন আইডিটা দিতে হবে। তাহলে আমার অ্যাকাউন্টের লগইন আইডিটা আমি দিচ্ছি। লগইন আইডিটা হচ্ছে, লগইন আইডিটা দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ডটা দেব, এবং লগইন দেওয়ার পরে এভাবে আমি মোবাইলে কি লগইন হয়ে যাবে। এরপরে নিচের দিকে যে চার্ট আছে, এই চার্টে আমি ক্লিক করব। চার্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। তো এখান থেকে আপনি যদি বাই সেল করতে চান, এখান থেকে যদি কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে চান, ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটরের চিহ্নটা আছে এখানে ক্লিক করলে এখান থেকে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন। এখান থেকে ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন। টাইম ফ্রেম চেঞ্জ করতে চাইলে পারা আপনি এখান থেকে এই যে H1 লেখা আছে, এই H1 থেকে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারেন, অথবা আপনি স্ক্রিনে টাচ দিলে এই যে যে বৃত্তটা দেখা গেছে, এখানেও যে টাইম ফ্রেম আছে, এখান থেকেও আপনি টাইম ফ্রেম চেঞ্জ করতে পারেন। এখান থেকেও আপনি টাইম ফ্রেম চেঞ্জ করতে পারেন। এভাবে এভাবে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারেন। এবং আপনি যদি এখান থেকে বাই সেল করতে চান, তাহলে একেবারে উপরে ডান পাশে যে আইকনটা আছে এখানে টাচ করলে পারা এরকম বাই সেলের আপনার আইকন গুলো সামনে চলে আসবে। এইখানে যদি আপনি সেলে টাচ করেন,
সেলে টাচ করেন তাহলে সেল হয়ে যাবে, এবং এই ট্রেডের হিস্ট্রি ট্রেড দেখতে চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং ট্রেডটা ক্লোজ করতে চাইলে এই ট্রেডের উপরে হোল্ড করে, ট্রেডের উপরে টাচ করে যদি আপনি হোল্ড করেন, তারপরে এরকম কিছু ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আপনি ক্লোজ দিলে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং সেম ট্রেডের হিস্ট্রিটা যদি আপনি দেখতে চান তাহলে এই যে পাশে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিতে ক্লিক করে আপনি আজকে ট্রেডের হিস্ট্রিটা দেখতে পারবেন। তো মোটামুটি এইভাবে আপনি MT5 ব্যবহারটা স্টার্ট করতে পারেন, এবং আস্তে আস্তে এগুলোর আপনার আরো বেশি উন্নত হবে। তো আজকের MT5 পরিস্থিতি এবং MT5 এর ব্যবহার নিয়ে মোটামুটি ক্লাসটা এই পর্যন্তই ছিল। কারো MT5 নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি করতে পারেন, নচেত আমি ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে পরে আমি ইসমাইল ভাই কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন ভাই, অনেক কষ্ট করে ক্লাস নিয়েছে। আপনি অসুস্থ মানুষ, আমরা আসলে চিন্তায় ছিলাম যে রিকভারি হচ্ছেন কিনা। আল্লাহ পাকের কাছে অর্থাৎ শুকরিয়া, আপনি ক্লাসটা নিতে পেরেছেন। তো আজকের এই বেসিক আলোচনার ভিত্তিতে কোনো ভাইয়ের যদি কোনো কোশ্চেন থাকে, ম্যাক্সিমাম ভাইদেরকে অনেক আগে থেকে দেখছি, তারা কন্টিনিউ আছেন আমাদের সাথে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের উৎসাহ। পাশাপাশি যে আপনাদের পরিচিত অন্য সকল ভাইদেরকেও জানিয়ে দিবেন আমাদের আয়োজনের বিষয়। আমরা চাচ্ছি আপনারা ভালো করে বুঝবেন, জানবেন, দেন একটা ভালো পদক্ষেপ নেবেন ট্রেডিং এর বিষয়ে। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস রাত 10:30টায়। সবাই একটু মাথায় রাখবেন এবং আপনাদের পরিচিত ভাইদেরকে জানিয়ে রাখবেন। এবং সাইদ আল মামুন ভাইয়ের আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার ঠিক এই সময়। তো ঠিক আছে মামুন ভাই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।